আজকের রেসিপি জন্মদিনের পায়েস। জন্মদিনের স্পেশাল পায়েস রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আমাদের কিন্তু যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েস জিনিসটা লাগেই। তো এক একজন এক এক রকমভাবে তৈরি করে থাকেন। আমি আজকে যেভাবে তৈরি করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এর আগেও আমার চ্যানেলে কিন্তু পায়েস রেসিপি আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। এই স্পেশাল পায়েসটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই পায়েসটা খেলে কেউ প্রশংসা না করে কিন্তু পারবে না। তো চলো দেখিয়ে দিই কীভাবে আমি এটা তৈরি করলাম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। পায়েস তৈরি করবার জন্য আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। এটা কিন্তু প্যাকেটজাত দুধ নয়। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেখো। এবার আমি দিয়ে দেবো দুধটা জাল করবার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, দুধটা আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে প্যাকেটজাত দুধ দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। তবে গরুর দুধে একটা আলাদা স্বাদ হয়, সেই জন্য আমি কিন্তু গরুর দুধ দিয়ে পায়েস করে থাকি। দুধটা একটু উষ্ণ হয়ে গেছে, এই সময় আমি এর মধ্যে মিশিয়ে দেবো 2 চামচ পরিমাণে ঘি। নর্মাল যে চামচের সাইজ থাকে সেই পরিমাণ ঘি আমি টেবিল স্পুন বলতে পারো বা টিস্পুন বলতে পারো, এখানে টিস্পুনই হবে, টেবিল স্পুন নয়। এই ঘিয়ের পরিমাণটা দুধের পরিমাণের উপর নির্ভর করবে। 1 লিটার দুধে যেমন আমি 2 চামচ ঘি ব্যবহার করেছি, তেমনি 2 লিটার দুধ হলে কিন্তু 4 চামচ ঘি ব্যবহার করতে হবে। ঘিটা দিলে একটা অদ্ভুত সুন্দর গন্ধ আসে পায়েসটা থেকে। যদি কেউ কখনো না দিয়ে থাকো, একবার ট্রাই করে দেখতে পারো। এবার আমি দেখো সেই চামচেরে 1 চা চামচ পরিমাণ আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি। এবার জলটাকে ঝরিয়ে নেব। এবার সেই 1 চামচ ঘি দিয়ে আমি কিন্তু গোবিন্দভোগ চালটাকে মেখে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেবো। তোমরা চাইলে এই চালটাকে কিন্তু ঘিয়ে ভেজেও নিতে পারো, তবে মা সব সময় ঘিটা মেখে তারপরে করে, সেই জন্য আমি সেইভাবেই করলাম। দুধটা ফুটে উঠেছে, দিয়ে দিলাম কয়েকটা এলাচ, ছোটো এলাচ আর 2টো তেজপাতা। এর থেকে পায়েসের গন্ধটা খুব সুন্দর আসবে। দুধটা যখন ভালো করে ফুটে উঠেছে, তখন আমি এর মধ্যে এই গোবিন্দভোগ চালটা, যেটা আমি ঘি মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বাটিটার মধ্যে যেটুকু চাল আর ঘি লেগেছিল সেটাও কিন্তু আমি দুধটা দিয়ে একটুখানি নাড়িয়ে দিয়ে দিলাম ওর মধ্যে। পায়েস তৈরি করতে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে ধৈর্য। পায়েস কিন্তু অনবরত নাড়তে হয়। এবার দেখো আমি এখানে 10টা পরিমাণ 8 থেকে 10টা কাজু বাদাম নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে একটু জলের সাহায্যে আমি এটাকে বেটে নেব। শিলে বেটে নিলে ভালো হয় সবচেয়ে। আর গ্রাইন্ডারে বাটলে কি হয়, অল্প জিনিস তো খুব ভালো করে পেস্ট হয় না। যাই হোক, খুব ভালো করে পেস্ট করার কিন্তু প্রয়োজন নেই। এই কাজু বাটাটা আমি দুধের মধ্যে মিশিয়ে দিলাম। এবার সামান্য একটু দুধ আমি তুলে নিলাম ওই গ্রাইন্ডিং জারে। এবার জারটা ধুয়ে যেটুকু কাজু বাদাম লেগে আছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। যে কোনো শুভ অনুষ্ঠানে, জন্মদিন, পুজো পার্বণে কিন্তু আমাদের পায়েসটা নিত্য প্রয়োজনীয় জিনিসের মতন দাঁড়িয়েছে। তাই খুব সহজেই তোমরা এটাকে ঘরে তৈরি করে নিতে পারবে। এবার দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ। আমি কিন্তু এটাকে জলে ভিজিয়ে রাখিনি, কিছুই করিনি, শুধু একটু ধুয়ে কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। এবার চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে, আর অনবরত এইরকম কিন্তু নাড়তে হবে দুধটাকে। পায়েস এমন একটা জিনিস হয় যেটা তুমি যদি সব সময় না নাড়ো, তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার আমি দেখে নেব চালটা সিদ্ধ হয়েছে কিনা। চালটা সিদ্ধ হয়েছে কিনা বুঝবার জন্য তোমরা একটা চাল ভেঙেও দেখতে পারো নরম হয়ে গেছে কিনা।
আর যদি সেইভাবে গরম জিনিস কেউ ধরতে না পারো তাহলে দেখবে চালের গায়ে কিন্তু দাগ দাগ পড়ে যায়, আর যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তখন একটু স্বচ্ছ হয়ে যায় চালটা। গোবিন্দভোগ চালের পায়েস এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর হয় খেতে। আমি একটু চেক করে নিলাম চালটা সিদ্ধ হয়ে গেছে কিনা। চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর 5 মিনিট আমি এমনি ফুটিয়ে নেব, আর একটু সিদ্ধ হয়ে গেলে ভালো হয়, সেই জন্য আর 5 মিনিট ফুটিয়ে নেব আমি এটাকে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চালটা কিন্তু স্বচ্ছ হয়ে গেছে। এবার চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিষ্টি যোগ করব। মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী যোগ করবে। আমি এখানে মিশ্রির ব্যবহার করেছি, তোমরা চাইলে চিনি দিয়ে করতে পারো, তবে মিষ্টি দিয়ে কখনো পায়েস খেয়ে দেখবে, পায়েস কিন্তু খুব সুন্দর হয় মিষ্টিতে। এবার যে চামচের মাপে আমি চাল নিয়েছিলাম সেই মাপেই আমি 3 চামচ এখানে কনডেন্স মিল্ক অ্যাড করে দিলাম। মিষ্টিটা যে যার প্রয়োজন মতন আর স্বাদ মতন দেবে। যেহেতু আমি এখানে 2 রকম মিষ্টি ব্যবহার করেছি তাই মিষ্টির পরিমাণটা একটু কম রেখেছি। অনেকেই গুঁড়ো দুধের ব্যবহার করে থাকে, মিল্ক পাউডার আর কি, পায়েসে। তবে আমাদের যেহেতু গুঁড়ো দুধের পায়েসটা ঠিক ভালো লাগে না, তাই আমি এখানে যোগ করলাম না। কেউ যদি পছন্দ করো তাহলে কিন্তু গুঁড়ো দুধ মিশিয়ে নিতে পারো, তাতেও ভালো হয় খেতে। কনডেন্স মিল্কের বদলে ওটা মিশিয়ে নিতে পারো। এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব পায়েসটাকে। আর বাকি যেটুকু বাটির গায়ে লেগেছিল সেটুকু আমি কিন্তু একটা স্প্যাচুলা দিয়ে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। খুব ভালো করে অনবরত নাড়িয়ে যেতে হবে পায়েসটাকে। দেখবে আস্তে আস্তে ফুটতে ফুটতে এটা ঘন হয়ে এসছে। পায়েস অনবরত নাড়তে হয় এই কারণে, পায়েস এমন একটা জিনিস অনেক সময় নিচ থেকে লেগে যাবার একটা ভয় থাকে। আর পায়েস কিন্তু লেগে গেলে, গন্ধ হয়ে গেলে সেটা খেতে একদমই ভালো লাগে না। 10 মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি। দেখো কিন্তু এই বাবলসগুলো দেখো ঘন হয়ে এসছে। যখন এই বাবলসগুলো ঘন হয়ে আসবে মানে দূরত্বটা কমে যাবে, তখন বুঝতে পারবে যে পায়েসটা কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে আসছে। আমি আরও কিছুক্ষণ সময় এটাকে ফুটিয়ে নেব। কেউ চাইলে এই অবস্থায় নামিয়ে নিতে পারো, আর কেউ চাইলে এই অবস্থায় নামাবার আগে আরেক চামচ ঘিও দিয়ে দিতে পারো, তাতেও কিন্তু খুব ভালো লাগে গন্ধটা। তবে আমি এখানে আর ঘি যোগ করব না, কারণ 3 চামচ ঘি আমি এখানে যোগ করেছি। তা আগে পরে করে তোমরা এই ঘিটা কিন্তু যোগ করে নিতে পারো। দেখো পায়েসটা কতটা ঘন হয়ে এসছে, আর রঙটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। কেউ একটুখানি অল্প ঘন পছন্দ করে পায়েস খেতে, কেউ একটু বেশি ঘন পছন্দ করে। তবে আমি এটাকে মিডিয়ামে রেখেই কিন্তু নামিয়ে ফেলবো, কারণ পায়েস ঠান্ডা হলে অনেকটাই জমাট বেঁধে যায়। এই পায়েসটা আমার হয়ে গেছে। আমি এটাকে কিছুক্ষণ সময় জাল করে নিলাম। এবার সুইচটা বন্ধ করে দেবো, দিয়ে এটাকে আমি কিছুক্ষণ সময় ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটা বাটিতে তুলে আমি পরিবেশন করে নিয়েছি। দেখো এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে পায়েসটা। এটা কিন্তু আরও যত ঠান্ডা হবে আরেকটু ঘন হয়ে যাবে। এইভাবেই তোমরা কিন্তু জন্মদিনের জন্য স্পেশাল পায়েসটা বানিয়ে নিতে পারো। নিজেরা একবার বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবে কতটা সুন্দর হয় খেতে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।